29 তারিখ বুধবার রাজ্যে দ্বিতীয় তথা শেষ দফার নির্বাচন। আর নির্বাচন অবাধ এবং শান্তিপূর্ণ করতে বদ্ধপরিকর নির্বাচন কমিশন। ভোটে যাতে কোনো রকমভাবে অশান্তি ও গন্ডগোল সৃষ্টি না হয় তার জন্য আঁটোসাঁটো নিরাপত্তা ব্যবস্থাও রাখা হচ্ছে। বিভিন্ন জায়গায় চলছে নাকা চেকিং। দক্ষিণ 24 পরগনার ক্যানিংয়ে জোরদার নাকা চেকিংয়ের দৃশ্য ধরা পড়ল। জানা গিয়েছে রবিবার থেকে ক্যানিং এবং বাসন্তী সংযোগকারী গুরুত্বপূর্ণ মাতলা সেতু এলাকায় বাড়ানো হয়েছে নজরদারি। পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর যৌথ উদ্যোগে সুন্দরবনগামী এবং সেখান থেকে বেরোনো সমস্ত যানবাহনকে থামিয়ে তল্লাশি চালানো হচ্ছে। সন্দেহজনক কিছু দেখলেই সঙ্গে সঙ্গে তা খতিয়ে দেখা হচ্ছে। নির্বাচনের সময় যাতে এলাকায় কোনো রকম অবৈধ আগ্নেয়াস্ত্র, নগদ টাকা বা বেআইনি সামগ্রী প্রবেশ করতে না পারে সেদিকে দেওয়া হয়েছে বিশেষ নজর। কি বলছেন ভিন রাজ্যে কর্মরত এক মহিলা নাজিয়া লস্কর, শুনবো। দিদি কোথা থেকে ফিরছেন? ব্যাঙ্গালোর থেকে আসছি। ওখানে কি করেন? আমরা রান্নার কাজ করি। আচ্ছা, মানে ওখানে কাজ করেন। কোথায় বাড়ি আপনাদের? আমাদের বাড়ি ভাওনখালী। আচ্ছা, এখানে এখন কি হচ্ছে? এখানে দাঁড়িয়েছেন কেন? এখন দাঁড়িয়ে চেকিং হচ্ছে বলে আপনারা দাম করালেন। আচ্ছা, ভিন রাজ্যে কর্মরত আরেক ব্যক্তি, তিনি কি বলছেন তার বক্তব্য শুনবো। কোথা থেকে ফিরছো তোমরা? আমরা কাজ থেকে ফিরছি। আচ্ছা, কোথায় বাইরে কাজ করো? বাইরে স্টেটে? হ্যাঁ ভাই। আচ্ছা, কি কাজ করো? খুবই। আচ্ছা, তো ভোট দেওয়ার জন্য ফিরছো? হ্যাঁ তো এখানে কি হলো? তোমাদের ব্যাগ তল্লাশি হলো? হ্যাঁ, আমাদের ব্যাগ চেকিং করা হয়। নির্বাচন কমিশনের নির্দেশ মেনেই কড়া নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে বলে প্রশাসন সূত্রে খবর। ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন করাই মূল লক্ষ্য প্রশাসনের। কি বলছেন নির্বাচন কমিশনের আধিকারিক সুজন সর্দার, শুনবো। বেসিক্যালি আমরা গাড়ির নম্বরটাকে আমরা রাখছি নোট করে, ড্রাইভারের নাম, ড্রাইভারের ফোন নাম্বার, গাড়িটা কোথা থেকে আসছে, গাড়িটা কোথায় যাবে, এই তথ্যটা আমাদের কাছে থাকছে। আমাদের অবজারভার, ইলেকশন কমিশনের অবজারভার, ওনারা নিয়মিত আসছেন, ওইটুকুগুলোকে চেক করছেন। ওনাদের কোনো ইনস্ট্রাকশন থাকলে ওনারা সেটা আমাদেরকে জানাচ্ছেন। আর আপনারা কি সারা রাত ধরেই করছেন এটা? হ্যাঁ, 24 ঘন্টা চলছে এটা, কোনো অসুবিধা নেই। আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ কি প্রতিবেদন তুলে ধরেছেন, দেখবো এবার। রাত পোহালে রাজ্যের দ্বিতীয় দফা বিধানসভা নির্বাচন। আর সেই দ্বিতীয় দফা বিধানসভা নির্বাচনের আগে যথেষ্ট পরিমাণে নাকা তল্লাশিতে জোর বাড়ানো হয়েছে, এমনটাই দাবি করছেন সাধারণ মানুষজন। সারা রাত ধরেই কার্যত নাকা তল্লাশি চালানো হচ্ছে বিভিন্ন রাস্তাতে। দক্ষিণ 24 পরগনার সুন্দরবনের প্রবেশদ্বার ক্যানিং, আর এই ক্যানিং থেকে সুন্দরবনে যাওয়ার যে সংযোগকারী সেতু রয়েছে মাতলা সেতু, সেই মাতলা সেতুতেই কড়া নাকা তল্লাশির ছবি কিন্তু উঠে এলো আজ তাক বাংলার ক্যামেরায়। এবং রাতের অন্ধকারে যখন সাধারণ মানুষজন তারা বাড়ি ফিরছেন বা বিভিন্ন জায়গায় যাওয়া আসা করছেন, প্রত্যেকটি গাড়ি, প্রত্যেকটি মোটর বাইক, অটো ধরে ধরে তাতে কিন্তু তল্লাশি চালানো হয়েছে। মূল লক্ষ্য অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন। এই রাতের অন্ধকারে কোনো গাড়িতে করে অবৈধ টাকা, অবৈধ অস্ত্র বা অন্য কিছু যাতে পাচার না হয়, যাতে এলাকায় ভোট সন্ত্রাসের জন্য কোনো রকমভাবে বহিরাগত মানুষজন বা বহিরাগত এই অবৈধ এই সমস্ত টাকা পয়সা, আগ্নেয়াস্ত্র এলাকায় না ঢুকতে পারে, সেটি আটকাতেই মূলত কমিশনের তরফ থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে। সিসিটিভি নজরদারির মধ্যেই চালানো হচ্ছে নাকা তল্লাশি। রাতভর এই নাকা তল্লাশি চলছে। দিনেও যেমন নাকা তল্লাশি চলছে, তেমনি রাতের নাকা তল্লাশি কিন্তু আরো বেশি কঠোর এবং জোরদার করা হয়েছে। দক্ষিণ 24 পরগনার ক্যানিংয়ের মাতলা সেতুর সম্মুখে এই ছবি ধরা পড়েছে আজ তাক বাংলার ক্যামেরায়। এবং সেখানে দেখা যাচ্ছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা মজুত রয়েছেন। তারা যেমন নাকা তল্লাশি আছেন, তেমনি নির্বাচন কমিশনের লোকজন এবং সাধারণ পুলিশ কর্মীরা তারাও কিন্তু রয়েছেন সেই নাকা তল্লাশিতে। মূল লক্ষ্য অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন, যাতে কোথাও কোনোভাবে অশান্তি না হয়, যাতে নির্বাচন শান্তিপূর্ণ হয়, সেই কারণেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। এবং সেই উদ্যোগ নেওয়ার কারণেই কার্যত এই নাকা তল্লাশি চলছে। ক্যানিং এর মাতলা সেতুতে যে ছবি ধরা পড়েছে, শুধুমাত্র ক্যানিং নয়, সুন্দরবন জুড়েই কার্যত এই নাকা তল্লাশি চালানো হচ্ছে। বিভিন্ন প্রান্তে, বিভিন্ন রাস্তাতে এই নাকা তল্লাশি চালানো হচ্ছে। দীর্ঘ 1 মাস ধরে নাকা তল্লাশি চললেও সম্প্রতি এই নাকা তল্লাশি কিন্তু আরো জোরদার করা হয়েছে। এবং গোটা ঘটনাকে কেন্দ্র করে এলাকায় কিন্তু সাধারণ মানুষজন তারা যথেষ্ট খুশি। তাদের দাবি যে এই নাকা তল্লাশির ফলে সাধারণ মানুষজন অনেক বেশি সুরক্ষা পাবেন এবং
তারা সঠিকভাবে এবং নির্ভয়ে কার্যত এই ভোট প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে সাহস পাবেন, তেমনটাই কিন্তু দাবি করছেন তারা। এলাকায় কোনো রকম নাশকতা, কোনো রকম ভোট লুটের ঘটনা বা কোনো রকম আগ্নেয়াস্ত্র নিয়ে যাতে প্রবেশ না করতে পারে মানুষজন বা যারা ভোট লুট করেন বা শাসক দলের যে সমস্ত লোকজন আছে বা বিরোধী দলের লোকজন আছে, কেউই যাতে সেখানে না ঢুকতে পারে, সেই কারণেই কিন্তু এই নাকা তল্লাশি জোরদার করা হয়েছে এবং সেই ছবি আজ তাক বাংলার ক্যামেরায় কিন্তু ধরা পড়েছে। 29 তারিখ বুধবার রাজ্যে দ্বিতীয় তথা শেষ দফার নির্বাচন আর নির্বাচন অবাধ এবং শান্তিপূর্ণ করতে একেবারে বদ্ধপরিকর নির্বাচন কমিশন। ভোটে যাতে কোনো রকমভাবে অশান্তি আর গণ্ডগোলের সৃষ্টি না হয় তার জন্য আঁটোসাঁটো নিরাপত্তা ব্যবস্থাও রাখা হচ্ছে। বিভিন্ন জায়গায় চলছে নাকা চেকিং। দক্ষিণ 24 পরগনার ক্যানিংয়ে জোরদার নাকা চেকিংয়ের দৃশ্য ধরা পড়ল। জানা গিয়েছে রবিবার থেকে ক্যানিং বাসন্তী সংযোগকারী গুরুত্বপূর্ণ মাতলা সেতু এলাকায় বাড়ানো হয়েছে নজরদারি। পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর যৌথ উদ্যোগে সুন্দরবনগামী এবং সেখান থেকে বেরোনো সমস্ত যানবাহনকে থামিয়ে তল্লাশি চালানো হচ্ছে। সন্দেহজনক কিছু দেখলেই সঙ্গে সঙ্গে তা খতিয়ে দেখা হচ্ছে। নির্বাচনের সময় যাতে এলাকায় কোনো রকম অবৈধ আগ্নেয়াস্ত্র, নগদ টাকা বা বেআইনি সামগ্রী প্রবেশ করতে না পারে সেদিকেও কিন্তু বিশেষ নজরদারি চালানো হচ্ছে। চলছে নাকা চেকিংও। কাজে গেছিলেন নাকি দাদা? কাজে গেছিলেন? কি বলছেন ভিন রাজ্যে কর্মরত একজন মহিলা এবং একজন ব্যক্তি, শুনবো। দিদি কোথা থেকে ফিরছেন? ব্যাঙ্গালোর থেকে আসছি। ওখানে কি করেন? আমরা রান্নার কাজ করি। আচ্ছা, মানে ওখানে কাজ করেন। কোথায় বাড়ি আপনাদের? আমাদের বাড়ি ভাওনখালী। আচ্ছা, এখানে এখন কি হচ্ছে? এখানে দাঁড়িয়েছেন কেন? এখন দাঁড়িয়ে Checking হচ্ছে। চেকিং হচ্ছে বলে আপনারা দাম করালেন। আচ্ছা, কোথা থেকে ফিরছো তোমরা? আমরা কাজ থেকে ফিরছি। আচ্ছা, কোথায় বাইরে কাজ করো? বাইরের স্টেটে? হ্যাঁ ভাই, আচ্ছা, কি কাজ করো? খুকে। আচ্ছা, তো ভোট দেওয়ার জন্য ফিরছো? হ্যাঁ তো এখানে কি হলো? তোমাদের ব্যাগ তল্লাশি হলো? হ্যাঁ, আমাদের ব্যাগ চেকিং করা হচ্ছে। নির্বাচন কমিশনের নির্দেশ মেনেই কড়া নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে বলে প্রশাসন সূত্রে খবর। ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি শান্তিপূর্ণ পরিবেশে ভোট সম্পন্ন করাই মূল লক্ষ্য এই মুহূর্তে প্রশাসনের। কি বলছেন সুজন সর্দার, নির্বাচন কমিশনের আধিকারিক, শুনবো। সবাই ফিরছে ভোটে। বেসিক্যালি আমরা গাড়ির নম্বরটাকে আমরা রাখছি নোট করে, ড্রাইভারের নাম, ড্রাইভারের ফোন নাম্বার, গাড়িটা কোথা থেকে আসছে, গাড়িটা কোথায় যাবে, এই তথ্যটা আমাদের কাছে থাকছে। আমাদের অবজারভার, ইলেকশন কমিশনের অবজারভার, ওনারা নিয়মিত আসছেন, ওইটুকুগুলোকে চেক করছেন। ওনাদের কোনো ইনস্ট্রাকশন থাকলে ওনারা সেটা আমাদেরকে জানাচ্ছেন। আর আপনার কি সারা রাত ধরেই করছেন এটা? হ্যাঁ, 24 ঘন্টা চলছে এটা, কোনো অসুবিধা নেই। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।